স্বাগতম ওয়ার্ল্ড টুরিস্ট স্পটস চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্রের একটি অত্যন্ত জনপ্রিয় ও মনোমুগ্ধকর সমুদ্র সৈকতে, গণপতিপুলে। এই জায়গাটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এর ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বের জন্যও বিখ্যাত। আসুন শুরু করা যাক আজকের যাত্রা। গণপতিপুলে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার একটি ছোট্ট গ্রাম। এটি একটি নির্জন এবং শান্তিপূর্ণ সমুদ্র সৈকত, যা আরব সাগরের তীরে অবস্থিত। এই জায়গাটি ভগবান গণেশের প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত। প্রকৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এখানে। গণপতিপুলের প্রধান আকর্ষণ হল গণপতি মন্দির। এটি প্রায় 400 বছরের পুরনো এবং এখানে ভগবান গণেশের একটি স্বয়ম্ভূ মূর্তি রয়েছে, যা প্রাকৃতিকভাবে তৈরি। মন্দিরটি লাল বালির পাথর দিয়ে তৈরি এবং এটি আরব সাগরের তীরে অবস্থিত। ভক্তরা বিশ্বাস করেন যে এখানে পূজা করলে সকল বাধা দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। গণপতিপুলের সৈকতটি তার স্বচ্ছ নীল জল, সোনালী বালি এবং নির্জন পরিবেশের জন্য বিখ্যাত। সূর্যাস্তের সময় এখানে আসলে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে একটি চিত্রকর্ম এঁকেছে। এখানে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন বা নিজের জন্য একান্ত সময় পেতে পারেন। গণপতিপুলে শুধুমাত্র প্রকৃতি উপভোগ করার জায়গা নয়, এটি অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত। এখানে আপনি প্যারাসেইলিং, বোট রাইড এবং ওয়াটার স্কুটার রাইড করতে পারেন। এছাড়াও সৈকতের পাশে বসে আরব সাগরের ঢেউয়ের শব্দ শুনে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। শাস্ত্রী নদীর উত্তরে অবস্থিত ভেলনেশ্বর গ্রামের নিজস্ব শান্তিপূর্ণ, নারকেল ঘেরা সৈকত রয়েছে, যেখানে কেউ প্রশান্তিতে বিশ্রাম নিতে পারে। প্রতি বছর মহাশিবরাত্রি মেলার সময় গ্রামটি প্রাণবন্ত হয়ে ওঠে, যখন প্রচুর সংখ্যক তীর্থযাত্রী পুরাতন শিব মন্দিরে যান। লোককাহিনী অনুসারে একজন জেলে তার জালে একটি মূর্তি খুঁজে পেয়েছিলেন, যা তিনি দ্রুত সমুদ্রে ফেলে দিয়েছিলেন। তিনি আবার মূর্তিটি তার জালে ফিরে পেলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মূর্তিটিকে একটি পাথরে আঘাত করলেও মূর্তি থেকে রক্তক্ষরণ শুরু হয়। জেলে মূর্তিটি তুলে একটি ছোট মন্দিরে স্থাপন করেন, যা পরে ভেলনেশ্বর শিব মন্দিরে পরিণত হয়। গণপতিপুলের কাছেই রয়েছে রত্নগিরি, যেখানে আপনি মারাঠা সম্রাট শিবাজী মহারাজের দুর্গ দেখতে পারেন। এছাড়াও আপনি প্রাচীন থিব আওগার প্যালেস এবং রত্নগিরি সমুদ্রতট ঘুরে দেখতে পারেন। এগুলি আপনার ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে। গণপতিপুলেতে থাকার জন্য রয়েছে বিভিন্ন রিসর্ট এবং হোটেল। আপনি সমুদ্রতটের কাছেই থাকার ব্যবস্থা করতে পারেন, যেখানে সকালে ঘুম থেকে উঠেই সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন। স্থানীয় খাবারের মধ্যে রয়েছে সিফুড, বিশেষত মালভানি রান্না। নারকেল দুধ এবং মশলা দিয়ে তৈরি মাছের ঝোল এখানকার একটি বিশেষ আকর্ষণ। পর্যটনের বিকাশের সাথে সাথে এই ছোট শহরে বেশ কয়েকটি রিসর্ট এবং হোটেল খোলা হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সমুদ্র সৈকতের কাছে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন রিসর্ট। অন্যান্য রিসোর্ট এবং স্পাগুলির মধ্যে রয়েছে গ্রিনলিফ রিসোর্ট, অভিষেক বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, অ্যারিওপাগা স্পা এবং দ্য ব্লু ওশান রিসোর্ট অ্যান্ড স্পা। গণপতিপুলে হোটেল হেরাম্ব এবং আরও কয়েকটি ছোট হোটেল এছাড়াও ভক্ত নিবাস এই শহরে পর্যটকদের জন্য উপলব্ধ। গণপতিপুলে একটি প্রাকৃতিক রত্ন। এখানে এসে প্রকৃতিকে সম্মান করুন এবং পরিবেশ পরিষ্কার রাখুন। প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলুন এবং স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলুন। গণপতিপুলে এমন একটি জায়গা যা আপনাকে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গন্তব্যে। ধন্যবাদ।